উত্তরাঞ্চলের বিস্তীর্ণময় বহুরূপী তিস্তা রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। কখনো বেদনা আর অশ্রুজলে ঢেকে যায় চরের আকাশ বাতাস, আবার কখনো বসন্তের রূপ লাবণ্যের মতো হাসি মুখে ভরে ওঠে চর অঞ্চলের খেটে খাওয়া মানুষের মুখ। তাদের হাতের লালিত কৃষি ফসল নিয়ে আমাদের আজকের কৃষিচিত্র। মহিষখোসা তিস্তা চরের বাসিন্দা আবু বকর সিদ্দিক বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় 3.5 বিঘা জমিতে করেছেন সূর্যমুখী চাষ। হতাশা আর প্রত্যাশা নিয়ে চরের মাঝে লালিত পালিত করেছেন সূর্যমুখীর প্রত্যেকটি চারা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই তিস্তা চর অঞ্চলে আপনি একটা ব্যতিক্রমধর্মী ফসল ফলিয়েছেন, যেখানে মানুষ দলে দলে আসছে, সৌন্দর্য উপভোগ করতেছে। আমরা দেখতেছি পাশে বিশাল একটা অংশ জুড়ে আপনি এই সূর্যমুখী চাষ করছেন। তো আসলে আপনি কি মনে করে এই সূর্যমুখী চাষ করলেন, বা আপনার পরিকল্পনাটা কি? আদিবাসী কৃষি অফিস থেকে আমাকে 3 বিঘা মাটির বীজ, সার, কীটনাশক, অন্যান্য সুযোগ সুবিধা সার্বিক সহযোগিতা ওনারা করতেছেন, যাতে এই চর অঞ্চলের মানুষ তামাক আবাদ না করে, এই সূর্যমুখী চাষ করে। এই জন্য ওনারা এইখানে চরের মধ্যে, এই বালু চরের মধ্যে কিভাবে এই সূর্যমুখী চাষটা আবাদ করা যায় এবং ভালো ফসল পাওয়া যাবে, এই জন্য এটা আমার। ফুল ফোটার সাথে সাথে যেমন মৌমাছির আনাগোনা, তেমনি ছুটে আসছে শত শত দর্শনার্থী। টিকিট ক্রয় করে এখন প্রতিনিয়ত সৌন্দর্য উপভোগ করছে ভ্রমণ পিপাসু এসব তরুণ তরুণী। এখান থেকে আপনার বাসা কত? আমার বাসা এখান থেকে প্রায় 10 কিলো হবে। 10 কিলো দূর থেকে আসছেন শুধু সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করার জন্য, তাই না? কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। আপনারা কি চান যে এরকম তামাকের বিপরীতে আমাদের দেশে সূর্যমুখী আমরা চাই চাষ যে হোক? তামাকের বিপরীতে সূর্যমুখী ফুল আবাদ করুক, এটা খুব ভালো হবে। তাহলে আমরা দুই দিক থেকে প্রফিট হতে পারতেছি। এক পাশে আমরা সৌন্দর্য উপভোগ করতে পারতেছি, আর একদিকে আমাদের ভোজ্য তেলের যে বাংলাদেশের সংকট একটা, সেই সংকটটা নিরসনে কাজ করতে পারতেছি, তাই না? জি জি জি। ধন্যবাদ আপনাকে। মানে এভাবে যদি সূর্যমুখীর আবাদ হয় বা সূর্যমুখী যেভাবে চাষ করা হচ্ছে, ভবিষ্যতে কি আশা করা যায় এর বিস্তৃতি হলে কেমন লাগবে? এর বিস্তৃতি হলে অবশ্য ভালোই লাগবে। সূর্যটা আরো বাড়বে, উপভোগ করা যাচ্ছে। তবে এবারে সূর্যমুখী চাষে বাজার মূল্য ভালো পেলে আগামীতে অনেকে তামাকের আবাদের পরিবর্তে সূর্যমুখী চাষ করবেন বলে আশা প্রকাশ করেন। দাদা, এই তিস্তার অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা অংশ তামাক দিয়ে ঢেকে গেছে। এর মাঝে আবার কিছু কিছু জায়গায় ভুট্টা, তারপর রসুন, পেঁয়াজ, এছাড়াও ভ্যারাইটিস পণ্য আমরা দেখতে পাই। তো বিশেষ করে এই অঞ্চলটাতে কোথাও আমরা কিন্তু এই সূর্যমুখীর বাগান দেখতে পাই। আমরা এখানে এসে দেখি যে অনেকটা অংশ জুড়ে একটা সূর্যমুখীর বাগান, এবং এখানকার কৃষকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে এই বাগানটা সরকারি সহায়তায় গড়ে তোলা হয়েছে, এবং এর পিছনে আপনার একটা প্রচেষ্টা রয়েছে। যেহেতু আপনি এখানকার ব্লক অফিসার, মানে ব্যতিক্রম ধর্মী এই সূর্যমুখীর ফলনটা ফলানোর পিছনে কি প্রত্যাশা করে? ধন্যবাদ আপনাকে। আপনারা মনে রাখবেন, এটি শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য সূর্যমুখী নয়। জি জি। আমাদের যে ভোজ্য তেলের চাহিদা মেটানোর বিশেষ একটা ভূমিকা রাখে, এবং ভোজ্য তেলের চাহিদা মেটানোর ক্ষেত্রে একটা বিশাল সম্ভাবনা। মাজিদুল ইসলাম মুন্না, নিশান এক্সপ্রেস।